বলেছে an isolated point charge particle produce an electric field E at a point 3 meter away from it. The distance of the point at which the field is E by 4 will be. তো আমাদের ডিসটেন্সটা বার করতে হবে। বলেছে ইলেকট্রিক ফিল্ডটা ই যখন ডিসটেন্সটা 3 মিটার, এখন ইলেকট্রিক ফিল্ড ই বাই 4 হবে যখন ডিসটেন্সটা কত হবে সেটাই আমাদের বার করতে হবে। এটা 2023 সালে পড়েছিল। এত সহজ সহজ প্রশ্ন পড়েছে দেখছো। তা আমাদের ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন তো আমরা জানি নাকি? হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডের ইকুয়েশন তো জানি, 1/4πε0 ইন্টু কি জানি কিউ বাই আর স্কোয়ার, তাই না? দেখো যখন কোনো কোশ্চেনের তুমি কম্পেয়ার পাবে, মনে থাকবে কম্পেয়ার যখন পাবে তখন মনে রাখবে ওটাকে রেশিওতে কনভার্ট করে, তাহলে তোমার সুবিধা হবে। এখানে তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ইটা ইলেকট্রিক ফিল্ডটা কি হচ্ছে, ডিস্টেন্সের সঙ্গে কি হবে, ইনভার্সলি প্রপোর্শনাল হবে, ডিস্টেন্সের স্কোয়ারের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল হবে, কি তাই তো নাকি? হবে কি হবে না? তাহলে এখান থেকে আমরা একটা রেশিও প্রডিউস করতে পারি, সেটা হচ্ছে কি E1/E2 করলে কত হয়ে যাবে বলো? এটা হয়ে যাবে R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার হবে। দেখো তো E1/E2 করলে কত হয়ে যাবে, R2 স্কোয়ার বাই R1 স্কোয়ার। তো E1টা হচ্ছে তোমার ফার্স্ট চার্জের যে ইলেকট্রিক ফিল্ড, সেটাই আমরা, যে চার্জ একই রয়েছে, জাস্ট আমরা ডিসটেন্সটা আমরা ভ্যারি করেছি এখানে। তাহলে প্রথমে যে ইলেকট্রিক ফিল্ড আমরা সেটা E1টাকে কত ধরবো, ই ধরবো। E1টাকে আমরা কত ধরবো, E1টাকে আমরা ই ধরবো। আর আমাদের কি E2টাকে কত ধরবো, E2টা বলে দিয়েছি E/4 হবে, E/4। এবার R2 স্কোয়ারটা আমাদের বার করতে হবে। তো R2 স্কোয়ারটাকে R2 স্কোয়ারের জায়গায় রাখো, আর R1 স্কোয়ারটা তো বলে দিয়েছে, ইনিশিয়াল ডিসটেন্সটা বলে দিয়েছে, সেটা কত হবে, 3 স্কোয়ার মানে কত হবে 9, তাই না? এবার দেখো এখানে ই আর এই ইটা কেটে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাবে কত, 4। 4 ইকুয়ালস টু কত হবে, R2 স্কোয়ার বাই 9। তাহলে এখানে R2 স্কোয়ারটা কত হয়ে যাবে, 36। তাহলে R ইকুয়ালস টু কত হয়ে যাবে, √36, তার মানে কত হয়ে যাবে 6 মিটার। অর্থাৎ ইলেকট্রিক ফিল্ডটা E/4 হবে 6 মিটার ডিস্টেন্স। তাহলে এখানে কোন অপশনটা হবে, এখানে অপশনটা হবে তোমার 6 মিটার, অপশন ডি।